পার্ট বলেছিলাম, কম্বিনেশন বলে একটা পার্ট বলা হয়েছিল, সেই কম্বিনেশন পার্টটা ক্লিয়ার আছে তো? তো দেখো আজকে একটা অন্য ধরনের অঙ্ক বলি, সরাসরি অঙ্কেই যাই, তাহলে সরাসরি অঙ্কেতেই যাচ্ছি। প্রবলেম সেটা হচ্ছে যে সাপোজ 4 people are chosen from a group of 6 men, 5 women and 7 children. ঠিক আছে, তাহলে 4 people are chosen from a group of 6 men, 5 women, 7 children. What is the probability that what is the probability that what is the probability that all of them will be children? আচ্ছা বলো তো, বাংলাটার তোমরা কি বুঝলে? এইটা হচ্ছে প্রশ্ন। এখান থেকে তোমরা বাংলাটা কি বুঝলে বলো তো? প্রশ্নটার মধ্যে 4 people are chosen from a group of 6 men, 2 women and 7 children. হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অল অফ দেম উইল বি চিলড্রেন? এখান থেকে বাংলাটা কি বুঝলে তোমরা? যে একটা চারজনকে তোমরা চয়েস করছো, চারজনকে কি করছো, চারজনকে চুজ করছো। কোনখান থেকে? একটা গ্রুপে যেখানে 6জন মানে লোক আছে, 5জন মহিলা এবং 7জন বাচ্চা আছে, এইখান থেকে তুমি চারজনকে চুজ করছো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অল অফ দেম উইল বি চিলড্রেন? যে চারজনকে তুমি চুজ করেছো সেই চারজনই হচ্ছে চিলড্রেন হবে, তার প্রবাবিলিটি কত? ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে যে গ্রুপটা রয়েছে গ্রুপের মধ্যে টোটাল কতজন রয়েছে সেটা আমরা দেখব। ছজন মেন, তাহলে 6 মেন প্লাস 5 ওমেন প্লাস 7 চিলড্রেন, তাহলে টোটাল কতজন হচ্ছে, কতজন পিপল হচ্ছে? 6 আর 5 11 সাথে 18 জন নাকি? 18 পিপল হচ্ছে। তাহলে 18 পিপল হচ্ছে যখন তোমার টোটাল 18 পিপল হচ্ছে, 18 পিপলের মধ্যে কতজনকে চুজ করতে বলেছে? 4জন পিপলকে চুজ করতে বলেছে। তাহলে ফ্রম এ গ্রুপ অফ 18 পিপল, ফ্রম এ গ্রুপ অফ 18 পিপল 4 can be chosen by 18 জনের মধ্যে থেকে 4জনকে কতভাবে চুজ করা যায়? কতজনকে আগের দিন কম্বিনেশনে বলেছিলাম? 18 জনের মধ্যে থেকে তোমরা চুজ করছো 4জনকে, তাহলে 18C4 ওয়েজে এই 4জনকে আগের দিন কম্বিনেশনে যে পার্টটা বলেছিলাম যে কিছু জনের মধ্যে থেকে কিছু জনকে কতভাবে চুজ করা যায় সেটা কম্বিনেশন দিয়ে বলেছিলাম। তাহলে 18 জনের মধ্যে থেকে 18 জনের মধ্যে থেকে আমরা 4জনকে চুজ করছি কীরকমভাবে? 18C4 ওয়েজে আমরা চুজ করছি। এত রকমভাবে, ওয়েজ মানে হচ্ছে এত রকমভাবে আমরা চুজ করতে পারি। এইবার তারপর কি জানতে চেয়েছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অল অফ দেম উইল বি চিলড্রেন? মানে এই যে 4জন পিপলকে আমরা বলছি সেই 4জন পিপলই কী হবে? 4জন পিপলই কী হবে? চিলড্রেন। তাহলে সেই 4জনকে, এই যে 4জন পিপলকে আমি চুজ করেছি, কাদের মধ্যে থেকে চয়েস করতে হবে? 7টা বাচ্চার মধ্যে থেকেই তাদেরকে চয়েস করতে হবে। তাহলে ফ্রম 7 চিলড্রেন, 7টা বাচ্চার মধ্যে থেকে, ফ্রম 7 চিলড্রেন 4 চিলড্রেন ক্যান বি 4 চিলড্রেন
ক্যান বি চুজেন বাই কত রকমভাবে এদেরকে কত রকমভাবে চুজ করা যায়, চারজন পিপলকে কেমনভাবে, এতজনের মধ্যে থেকে চারজন পিপলকে, 7C4। হ্যাঁ একদম ঠিক বলেছো, এটা হবে 7C4, ঠিক বলেছো। তাহলে এদেরকে চুজ করা যায় হচ্ছে 7জনের মধ্যে থেকে চারজনকে চুজ করা যাচ্ছে 7C4 ওয়েজে, এত রকমভাবে এদেরকে চুজ করা যাচ্ছে। বেশ, এটা হলো। তাহলে এবার আমার প্রবাবিলিটি কী হবে, প্রবাবিলিটি আমরা ফর্মুলা জানি, প্রবাবিলিটি ফর্মুলাটা কি, প্রবাবিলিটির ফর্মুলাটা হচ্ছে যে নিচে হচ্ছে টোটাল কেস, তাহলে টোটাল কেসটা কী বলা হয়েছিল, টোটাল কেসটা কী বলা হয়েছিল দেখো, চারজন পিপলকে চুজ করতে বলেছিল এই গ্রুপটা থেকে, মানে এই যে 18 পিপলটার মধ্যে থেকে চারজনকে আমরা কতভাবে চুজ করেছি, 18C4, এইটা হচ্ছে টোটাল নাম্বার অফ কেস, তার মধ্যে তোমার ফেভারে কেস কোনটা বলেছে, 18C4টা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ কেস, এটা আমরা নিচে লিখলাম, ওপরে লিখবো হচ্ছে ফেভারেবল কেস কী বলেছে, 7টা চিলড্রেনের মধ্যে থেকে 4টে চিলড্রেনকে কতভাবে চয়েস করা যায়, তাহলে ওপরে কী লিখবো, ওপরে লিখবো হচ্ছে 7C4, তাহলে ওপরে বলবো হচ্ছে 7C4 আর নিচে হচ্ছে 18C4। এইবার এগুলো ভাঙার যেটা নিয়ম বলেছিলাম, সেই ভাঙার নিয়ম অনুসারে ভাঙার নিয়মটা করো। প্রথমে নিচের দিকটা ভাঙছি, নিচের দিকটা ভাঙলে আমরা কি করব, নিচের দিকটা ভাঙলে আগের দিন করেছিলাম দেখো, নিচে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4টাকে কীরকমভাবে ভাঙবো, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 4 থেকে গুণ করে 1 অবধি পিছিয়ে যাব। ওপরেরটা কী করব, ওপরেরটাও আমরা পিছিয়ে যাব, ওপরেরটাও পিছিয়ে যাচ্ছি, কত ঘর পিছুবো, নিচে যতবার পিছিয়েছি ততবারই, নিচে 4বার পিছিয়েছি, ওপরেও তাহলে কতবার পিছুবো, ওপরেও 4বার পিছুবো, তাহলে 18 ইন্টু 17 ইন্টু 16 ইন্টু 15, তাহলে কবার পিছুলাম, 4বার পিছুলাম, হলো। এবার ওপরে 7C4টাকে আমরা সলভ করি, ওপরে 7C4টাকে আমরা যদি সলভ করি তাহলে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ওপরেরটাকে সলভ করছি, তাহলে এবার 7টাকে ভাঙলে কতবার ভাঙবো, 4বার ভাঙবো, তাহলে 7টাকেও 4বার পিছিয়ে আসবো, 7 6 5 4 পিছিয়ে আসবো। এবার কি হবে, 4 3 2 1, 4 3 2 1, এই দুটো পোর্শন পরপর কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, ওপরে পড়ে থাকবে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, তাহলে এটা করি, কাটাকাটি কিছু হচ্ছে কি, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, আর নিচে কি থাকছে, নিচে থাকছে হচ্ছে 18, নিচে যেটা পড়ে থাকছে সেটাই লিখবো আগে, 18 17 16 15, কাটাকাটি কিছু হচ্ছে কি, হ্যাঁ কাটাকাটি হচ্ছে, কি কাটাকাটি হচ্ছে, এই যে 5 এবং 15 কেটে এটা হচ্ছে 3, তাই তো, 3, এটা কাটলো, এটা হলো 2, 4 আর 2 হচ্ছে 8, 8 আর 16 কেটে দিলাম, মানে হচ্ছে নিচে হলো 2, তাহলে ওপরে কত হচ্ছে 7, নিচে কত হচ্ছে 18 ইন্টু 17 ইন্টু 2 মানে হচ্ছে 34, তাহলে 34কে যদি আমরা 18 দিয়ে গুণ করি, 34কে 18 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলো তো, 34কে 18 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 34কে 18 দিয়ে গুণ করলে 612। কত হচ্ছে 612 নাকি, 612। 612, তাহলে অ্যান্সারটা হয়ে গেল, এটা হলো 612। তাহলে যে প্রবাবিলিটিটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এরকম 4টে পিপল, এই যে এরকম একটা গ্রুপের মধ্যে থেকে 4টে পিপলকে আমরা চুজ করতে পারি, যাতে সেই চারজনই যে ইয়ে হয়, মানে চিলড্রেন হয়, তার প্রবাবিলিটি হচ্ছে 7/6 112, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে যে ম্যাথটা করলাম এই জায়গাটা অসুবিধা কিছু আছে কিনা বলো, এখানে যে যে পোর্শনটা করলাম সেই পোর্শনে কিছু অসুবিধা আছে কিনা আগে বলো, কিছু অসুবিধা আছে এই পোর্শনে, আছে কিছু অসুবিধা, অসুবিধা থাকলে বলো। না স্যার নেই, না স্যার নেই। ঠিক আছে, তাহলে চলো, যদি না থাকে, আরেকবার ওই যে স্যার ওই দিনটা একটু বুঝিয়ে দিন না স্যার। কোন স্যার কোনখানটা, 80 করে হচ্ছে 18 করতে। হ্যাঁ এই এই যে বলেছে যে চারজন পিপলকে চুজ করা হচ্ছে একটা গ্রুপের মধ্যে,
যে গ্রুপের মধ্যে 6টা লোক আছে, 5টা স্ত্রীলোক আছে এবং 7টা বাচ্চা আছে। তাহলে এই যে এই কটাকে যোগ করলে কত হচ্ছে, 6-এর সঙ্গে 5 যোগ করলে 11, সঙ্গে যোগ করলে হচ্ছে 18। তাহলে 18 জনের মধ্যে থেকে আমরা কজনকে চুজ করতে বলেছে, 4 জনকে। তাহলে 18 জন পিপলের মধ্যে 4 জন পিপলকে চুজ করা যায় কিভাবে, 18C4 এরকমভাবে। মানে কিছু সংখ্যক জিনিসের মধ্যে থেকে, আগের দিন বলেছিলাম না, এন সংখ্যক জিনিসের মধ্যে থেকে আমরা যদি আর সংখ্যক জিনিসকে চুজ করি সেটা কতভাবে চুজ করা যাবে সেটা বলেছিলাম আগের দিন। NCR এত রকমভাবে চুজ করা যাবে, আগের দিন কম্বিনেশনের ক্লাসে বলেছিলাম। তাহলে এখানেও তেমনি 18 জন পিপলের মধ্যে থেকে 4 জন পিপলকে কীরকমভাবে চুজ করা যাবে, 18C4 ভাবে চুজ করা যাবে, তাই না? তাই হবে তো, সেরকমই তো হবে নাকি? তাহলে সেইভাবেই ওই কম্বিনেশনের যেটা নিয়ম আছে, তাহলে সেইভাবেই ওরকমভাবেই জিনিসটা তাহলে হবে। বেশ, তারপরে নেক্সট ম্যাথ দেখি তাহলে। আচ্ছা, নেক্সট ম্যাথটা দেখার আগে আমরা একটু এই জায়গাটা করি। আজকে এই জন্য জয়েন করতে বলেছিলাম। মোটামুটি তোমরা যে কজন রয়েছো সবাই তাস খেলা জানো তো? তাস খেলা সবাই জানো? তাস খেলা স্যার। হ্যাঁ স্যার। বেশ, তাস খেলা যদি জেনে থাকো, দেখো আমি ভুল বলছি কিনা দেখো। তাহলে 1 প্যাক অফ প্লেইং কার্ডস, 1 প্যাক অফ প্লেইং কার্ডস মানে এক বাক্স তাস। কটা তাস থাকে এক বাক্সতে? কতগুলো তাস থাকে তোমরা তো সবাই জানো। 52। তাহলে 1 প্যাক অফ প্লেইং কার্ডস মানে হচ্ছে 52 কার্ডস, এতগুলো কার্ড থাকে। এবার এর মধ্যে 52 কার্ডসটাকে আবার কটা কালারে ভাগ করা হয়, 52 কার্ডটাকে 52 কার্ডের মধ্যে থাকে হচ্ছে এইরকম কালারের, দাঁড়াও দাঁড়াও জিনিসটাকে ঠিক করেই দেখাই। সেটা হচ্ছে এইরকম এইরকম সাইনের কিছু থাকে, যেগুলোকে বলছি এরকম সাইনের যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলছি? এই কার্ডটার নাম কি? এই ধরনের কার্ডটার কী নাম? এই কার্ডটার, এই ধরনের কার্ডগুলো যেগুলো থাকে সেগুলোকে আমরা বাংলায় কি বলি? কি কার্ড বলি এই ধরনের কার্ডগুলোকে? এটাকে বলি হচ্ছে হার্টস। আর কি কি থাকে? এরকম থাকে, সেই কার্ডটাকে আমরা কি বলি বলো তো? তোমরা তো বলছো যে তাস, হ্যাঁ বাংলাতেই বলো, বাংলাতেই বলো। কি যেন জুয়াতন কি বলে স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। তাহলে হ্যাঁ, এইটাকে আমরা বলবো ডায়মন্ড। বেশ, তারপর কি থাকে? তারপর হচ্ছে তোমার আর আর থাকে হচ্ছে আরও দুটো থাকে, তার মধ্যে এই রকম থাকে, এইরকম থাকে। এইটাকে কি কি বলে? এটা ব্ল্যাক কালারের হয়, এই জিনিসটা ব্ল্যাক কালারের হয়। যাই হোক, আমার এত কালার করার ফালতু দরকার নেই। এটা ব্ল্যাক কালারের, মানে এটা বুঝতে পারছো তো, এটা এই জিনিসটা ব্ল্যাক কালারের হয়। তোমরা তাস দেখেছো তো এরকম এই 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 সাইন দেখেছো তো নাকি না দেখো নি? কি হয় গো? হ্যাঁ, এইটাকে আমরা বলবো হচ্ছে ক্লাবস। এবং কেউ জয়েন করেছে মনে হচ্ছে, এক সেকেন্ড। এবং আর একটা যেটা কার্ড এটার পাশাপাশি, সেটা হচ্ছে স্পিড। হ্যাঁ একদম। তা এই তো এতক্ষণ ধরে বলছিলেন না, আর একটা কার্ড হচ্ছে এরকম দেখতে, সেই কালারটাকে আমরা, এটা মাঝখানটা গোটাটাই কালো 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 থাকবে। আমি এই ফালতু ওই বেশ তবু একটুখানি হালকা একটুখানি করে দিই। তাহলে এইটাকে, এই ধরনের যে কার্ডগুলো থাকছে সেই কার্ডগুলোকে বলা হচ্ছে স্পেড। তাহলে আমার এই 4 ধরনের কার্ড থাকে, এই 4 ধরনের কার্ড ছাড়া আমার কাছে কোনো আলাদা কার্ড নেই। তাহলে কি থাকছে? 4 ধরনের কার্ড। একটা হচ্ছে হার্টসের কার্ড রয়েছে, এটা হচ্ছে 1 টাইপ অফ কার্ড। এইটা হচ্ছে ডায়মন্ড হচ্ছে 2nd টাইপ অফ কার্ড, ক্লাবস হচ্ছে 3rd টাইপ অফ কার্ড এবং স্পেড হচ্ছে 4th টাইপ অফ কার্ড।
তাহলে এই হার্টসের কতগুলো কার্ড থাকে? হার্টসের কতগুলো কার্ড থাকে? 13টা কার্ড থাকে। ডায়মন্ডের কতগুলো কার্ড থাকে? ডায়মন্ডেরও থাকে 13টা কার্ড। ক্লাবসেরও 13 এবং স্পেডেরও হচ্ছে 13। তাহলে এই 13 এই মিলে হচ্ছে টোটাল হচ্ছে 52 কার্ডটা এটা হচ্ছে। এইবার এই যে 13টা কার্ড, এই 13টা কার্ডটা আবার কীরকম হয়? 13টা কার্ডটা আবার কীরকম হয়? 13টা কার্ডটা আবার তোমার নাম্বারিং থাকে। কীরকমভাবে নাম্বারিং থাকে? নাম্বারিং থাকে হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপর কি থাকে? তারপর স্যার যেটাকে জকি বা জোকার বলছো তোমরা। তারপর হচ্ছে কুইন, রানী। তারপর হচ্ছে কিং বা রাজা। তারপর থাকে টেক্কা বা এস বলা হয় সেটাকে, এটাকে এস বলা হয়, এটাকে বলছে টেক্কা। তাহলে এটা জোকার, কুইন, কিং, তারপর হচ্ছে টেক্কা। তাহলে এইরকমভাবে প্রত্যেকটা 13টা কার্ড, মানে হার্টেরও এই কার্ডগুলো থাকে, ডায়মন্ডেরও এই কার্ডগুলো থাকে, ক্লাবসেরও এই কার্ডগুলো থাকে এবং স্পেডেরও এই কার্ডগুলো থাকে। তাহলে 13টা কার্ডগুলোর মধ্যে এই ধরনের জিনিস থাকে। ঠিক আছে, বোঝা গেছে? এইটাই তো নাকি? না তার মধ্যে আর কিছু আছে? আছে না তা? স্যার এটা হুম, বেশ। না স্যার এটা এইবার তোমাকে এখান থেকে এইটা হলো মোটামুটি, তোমরা মোটামুটি ওই জায়গাটা দরকার। আমরা তখন তাস খেলতে বসছি না, তাহলে যেটা দরকার সেটা কি করব, সেটা হচ্ছে প্রবলেম। সে প্রবলেমটা কি আসছে এখানে? প্রবলেমটা হচ্ছে তোমার যে একটা কার্ড ইজ চুজেন, এই ভাষাগুলো দেখবে, এই ভাষাগুলোই তোমাদের এক্সামে থাকবে কিন্তু, হ্যাঁ। চুজেন ফ্রম এ ডেক অফ কার্ডস। ডেক অফ কার্ডস মানে এক প্যাকেট তাস, ঠিক আছে? ফ্রম এ ডেক অফ কার্ডস। তাহলে এই যে এক প্যাক অফ প্লেইং কার্ডস, মানে প্যাকটাকে না বলে এটাকে তোমাকে ডেকও বলা থাকতে পারে, ঠিক আছে? এক ডেকও বলা থাকতে পারে। ডেক মানে 52টা কার্ড কি ডেক বলে। তাহলে ফ্রম এ ডেক অফ কার্ডস, ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, হোয়াট ইজ দ্য probability that it is queen, এইটা হচ্ছে প্রশ্ন। যে একটা কার্ড তুমি একটা প্লেইং কার্ডের মধ্যে থেকে যে কোনো একটা কার্ড না দেখে তুলে নিলে সেই কার্ডটা কুইন হওয়ার প্রবাবিলিটি কত, এই হচ্ছে আমার প্রশ্ন। সেই কার্ডটা যে কুইন হবে তার প্রবাবিলিটিটা কত? কি প্রশ্নটা বুঝতে পেরেছো? যে একটা কার্ডকে তুমি চয়েস করছো, এক প্যাকেট কার্ডের মধ্যে থেকে একটা কার্ডকে চয়েস করছো, সেই কার্ডটা কুইন হবে তার প্রবাবিলিটি কত? তাহলে আমার কুইন কতগুলো রয়েছে? কুইন রয়েছে দেখো, হার্টসের একটা কুইন রয়েছে, ডায়মন্ডের একটা কুইন রয়েছে, ক্লাবসের একটা কুইন রয়েছে, স্পেডেরও একটা কুইন রয়েছে। তাহলে মোট কতগুলো কুইন আছে? মোট কুইন আছে 4টে। এবার এ কার্ড ইজ চুজেন ফ্রম এ ডেক তাহলে অফ। স্যার 52 বাই 4 হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা লিখব যে এ কার্ড, তোমাদের লিখে লিখে করতে হবে তো, তাহলে এরকমভাবেই লিখবে। আমি প্রত্যেকটা অঙ্ক লিখবো না, প্রথম 2-1টা লিখি। এ কার্ড ইজ চুজেন, বানানটা ভুল লিখে দিয়েছে দেখলে। এ কার্ড ইজ চুজেন ফ্রম এ ডেক বাই, কতভাবে চুজ করা যেতে পারে? 52টা কার্ডের মধ্যে থেকে একটা কার্ড চুজ করছি, কতভাবে চুজ করতে পারবো আমরা? 52C1 ওয়েজে, এতভাবে চুজ করতে পারবো, তাই না? 52টা কার্ডের মধ্যে থেকে একটা কার্ডকে বাঁচতে বলেছে তো। প্রথম লাইনটা কি? এ কার্ড ইজ চুজেন ফ্রম এ ডেক অফ কার্ডস, মানে 52টা ডেক অফ কার্ড মানে 52টা কার্ড। 52টা কার্ডের মধ্যে কটা কার্ডকে চুজ করতে বলেছে? একটা কার্ডকে। তাহলে এ কার্ড ইজ চুজেন ফ্রম এ ডেক অফ 52 ডেক বাই 52C1 ওয়েজ, চুজেন ফ্রম এ ডেক বাই এতভাবে চুজ করতে পারি। এবং কুইন ক্যান বি চুজেন, কুইনটা কটা কুইন আছে?
চারখানা টোটাল কুইন আছে, এই যে তুমি দেখতে পেয়েছো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তা চারটে টোটাল কুইন আছে। তা চারটে টোটাল কুইনের মধ্যে কুইন ক্যান বি চুজেন, তাহলে একটা কুইন কতভাবে চুজ করা যায়, তাহলে কুইন ক্যান বি চুজেন বাই, 4/4c1। একদম কুইন বাই 4c1, 4cটা গেল কোথায়, 4c1 ওয়েজ। তাহলে এবার বলো তো প্রবাবিলিটিটা কী হবে, তাহলে প্রবাবিলিটি কী হবে, অতএব এই দুটো লাইন লেখার পর প্রবাবিলিটিটা হচ্ছে নিচে হচ্ছে টোটাল কেস, ওপরে হচ্ছে ফেভারেবল কেস। তাহলে টোটাল কেস কী বলে দিয়েছিল, প্রথমেই যেটা বলে দেওয়া থাকবে টোটাল কেস, এ কার্ড ইজ চুজেন, সেটা কতভাবে চুজ করা যায়, 52c1, তাহলে এটাই হচ্ছে 52/4। তাহলে 52c1 এটা নিচে হলো, ওপরে কত হবে কুইন, c1 হবে তো 4 হবে। একটা কার্ড চুজ করছো তো, একটা কার্ড চুজ করছো তো, আচ্ছা তাহলে 52টা কার্ডের মধ্যে আচ্ছা, একটা, হ্যাঁ স্যার। আর ওপরে কুইন কত হ্যাঁ ভাবে, চারটে কুইন আছে, চারটে কুইনের মধ্যে থেকে আমরা একটা কুইন কতভাবে চুজ করতে পারবো, 4c1 ভাবে চুজ করতে পারবো। তাহলে ওপরটা কত হবে, নিচে 1 থাকে মানে ওপরে যেটা হবে সেটাই রাশিমালা, নিচে 1 থাকে মানে স্যার 4/52 হবে স্যার। হ্যাঁ, তাহলে নিচে নিচে 1 থাকে মানে উপরে যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে। তাহলে 4c1 এর মধ্যে এটা 4 হয়ে গেল, নিচে 1 থাকে মানে উপরে যেটা আছে সেটাই হবে, মানে হচ্ছে 52। তাহলে 4/52, 4 13 52 হয়, তাহলে হচ্ছে 1/13। এইটা হলো আমার অ্যান্সার। দেখো এটা বুঝতে পেরেছো না, অসুবিধা আছে দেখো, এটা ক্লিয়ার কিনা দেখো, এটা হচ্ছে আমার অ্যান্সার, এই জায়গাটা ক্লিয়ার আছে কিনা দেখো, কারো অসুবিধা থাকলে বলো আমাকে। অসুবিধা আছে কারো? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। না স্যার, আপনার কথা শোনা যাচ্ছিল না স্যার আমার। হ্যাঁ বলো, কোনো অসুবিধা আছে কিনা বলো, নাহলে আমি নেক্সট ম্যাথে যাবো, সেটাই বলছি, যে কারো কিছু অসুবিধা থাকলে সেটা বলো। না স্যার, আপনি অ্যান্সারটা লিখলেন না সেটা বলছেন, 1/13 হবে স্যার। হ্যাঁ 1/13 লিখলাম তো, এটা দেখতে পাচ্ছ না, 1/13 লিখেছি আমি, কোথায় লিখেছেন স্যার? এই এই তো এই জায়গাটা দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে না স্যার? এটা কেউ দেখতে পাচ্ছ না, 1/13টা দেখতে পাচ্ছ না, আমি এখানে যে দাগ দিচ্ছি এটা কেউ দেখতে পাচ্ছ না? দেখা হ্যাঁ স্যার, যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওটাই তাহলে 1/13টা দেখেই যাচ্ছে না স্যার। বেশ but এটা হয়তো কোনো কিছু প্রবলেম হয়েছে ওই জন্য দেখতে পাচ্ছ না, শুধু আমি দেখতে পাচ্ছি, সবাই বাকি বাকি জন তো বলছে দেখতে পাচ্ছি, তো আমি নেক্সট পেজে যখন যাচ্ছি এটা 1/13 হবে, 4/52টাকে কেটে 1/13 হবে। ওকে, নেক্সট পেজে যখন যাচ্ছি দেখো তখন কিছু দেখতে পাও কিনা, অসুবিধা হলে বলবে। বেশ, তাহলে চলো এটাকে ক্লিয়ার করা যাক। বেশ, আমরা আসি তাহলে নেক্সট প্রবলেম আসি। হ্যাঁ বেশ, এবার নেক্সট প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে 2 cards are chosen from a pack of well shuffled cards। এইটা হচ্ছে কথা। এবার find the probability that প্রবাবিলিটিকে PROB বলেই সংক্ষেপে লিখছি, অতটা লেখার দরকার নেই, ফাইন্ড দ্য প্রবাবিলিটি তোমরা লিখবে কিন্তু, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, 1 নম্বর, দে আর ব্ল্যাক। এইটা হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে এইটা। তাহলে এর উত্তরটা কি হবে, কি বলেছে দেখো, কথাটা কি বলেছে, 2 cards আর চুজেন ফ্রম এ প্যাক অফ ওয়েল সাফেল কার্ডস। ওয়েল সাফেল মানে যেটা ভালো করে সাফেল করা আছে সেরকম একটা প্যাকেট থেকে আমরা দুটো কার্ডকে চয়েস করছি। তাহলে প্রবাবিলিটিটা কি হবে, প্রবাবিলিটি নিচে কি হবে বলো, নিচে কি হবে, যে 52টা তাসের মধ্যে থেকে কটা 52 দুটো 52C2। নিচে হবে 52টা কার্ডের মধ্যে থেকে দুটো কার্ড টানছি, 52C2। ঠিক আছে, এবার কি বলেছে, দে আর ব্ল্যাক, তাহলে ব্ল্যাক কার্ড আছে আমার একটা প্যাকের মধ্যে, কতগুলো কালো কার্ড আছে,
স্যার 26 52/3, 52C3। তিনটে কেন হবে গো, তিনটে কেন হবে? দুটো দুটো কার্ডকে চুজ করছি না তো। 13। না, তোমার তো দেখলে তো 26 এই এই যে সাইনটা, এই সাইনটাও হচ্ছে ব্ল্যাক, এই সাইনটা ব্ল্যাক, এবং তার সঙ্গে যে ও তাহলে 26 স্যার 26। হ্যাঁ এই সাইনটাও হচ্ছে ব্ল্যাক, তাহলে এরও 13টা এরও 13টা, তাহলে টোটাল হচ্ছে 52C 26। হ্যাঁ, তাহলে এইটা হবে 26টা কার্ড ব্ল্যাক। 26টার মধ্যে থেকে আমাকে কটা কার্ড চুজ করতে হবে? দুটো কার্ড চুজ করতে হবে। তাহলে উপরে হলো 26C2, নিচে হচ্ছে 52C2। তাহলে এবার কি হবে? এটাকে আমাদেরকে একটু ভাঙতে হবে। তা ভাঙি। ভাঙলে কি হচ্ছে? ভাঙলে কি হচ্ছে? নিচে নিচে কত হবে? নিচে হবে 2 × 1। এইটা কত হবে? এইটা হবে, এটাও দুবার ভাঙবে, 52 × 51। ওপরেরটা কত হবে বলো? ওপরেরটাও নিচের পোর্শনটা হবে 2 × 1, এবং ওপরের পোর্শনটা কত হবে? 26 × 25। 2 1 কেটে গেল, 26 আর 52 কেটে 26 দুগুণে 52 হয় আমরা জানি। তাহলে ওপরে শুধুমাত্র পড়ে আছে কত? ওপরে পড়ে আছে 25, এবং নিচে কত পড়ে রয়েছে? নিচে পড়ে রয়েছে 2 × 51। 51 দুগুণে মানে হচ্ছে 102। তো অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো 25/102। তাহলে কি বলছে? যদি তারা ব্ল্যাক হয় তার প্রবাবিলিটি হচ্ছে 25/102, তাই না? তাই হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এইটা করো তো এবার। দে আর রেড, কী হবে বলো? তারা রেড কার্ড হবে, কী হবে বলো? একটু ভেবে বলো কী হবে? হুম 25/102। হুম কারণ নিচেটাও 52C2 হবে, আর রেড কার্ড কটা থাকে? এইটার জন্য 13টা, এবং এই হার্টটার জন্য 13টা, তাহলে 13 13 26টা, তাহলে ওপরে 26C2 একই হবে, তাহলে 26C2 52C2, মানে এই জিনিসটাই হবে, এই অ্যান্সারটাই ওটার ক্ষেত্রেও এটাই হবে। বেশ, এটা সবাই বুঝতে পেরেছো তো? দুটো দুটো একই জিনিস, একটা হচ্ছে রেড কার্ড আর একটা হচ্ছে ব্ল্যাক কার্ড। একই জিনিস, দুটো রেডও যতগুলো থাকে ব্ল্যাকও ততগুলো থাকে, তাহলে সুতরাং জিনিসটা একই হবে। এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। এর পরের প্রশ্নটা যাচ্ছি আমি সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, এটা ভালো করে দেখবে। ওয়ান ইজ রেড অ্যান্ড অ্যানাদার ইজ ব্ল্যাক। কি লিখছি গো? ব্ল্যাক লিখতে গিয়ে পি হয়ে গেল কেন? ওয়ান ইজ রেড অ্যান্ড অ্যানাদার ইজ ব্ল্যাক, মানে একটা হবে কালো এবং একটা লাল। কি হবে এটা? কি হবে বলো? একটা হবে লাল এবং একটা হবে কালো। কি হতে পারে এটা? কি হতে পারে বলো? কিছু আইডিয়া মাথায় আসছে? দেখো হবে মনে হয় স্যার ওপরে স্যার। দেখো, এটা আমি লিখছি না, তোমরা তো মোটামুটি এই লাইনটা লিখতে পারবে যে এইখানে কি লিখতে হবে বলো তো? প্রথমে যে 2 কার্ডস আর চুজেন ফ্রম এ প্যাক অফ ওয়েল সাপেল কার্ডস বাই 52C2 ওয়েজ। তাহলে নিচেরটা হচ্ছে প্রবাবিলিটির ক্ষেত্রে, নিচেরটা হচ্ছে আমরা জানি যে একটা প্যাকের মধ্যে থেকে দুটো কার্ডকে টানা হচ্ছে, এটাই হচ্ছে মেন কারণ। সেটা আমরা নিচেটা তলায় লিখে দিই 52C2। আগের অঙ্ক দুটো তো তাই ছিল। বেশ, দুটো কার্ড টানা হচ্ছে। এইবার বলেছে একটা হবে রেড, তাহলে রেড কার্ড কতগুলো রয়েছে? রেড কার্ড কতগুলো রয়েছে? এইটা হচ্ছে রেড কার্ড কতগুলো রয়েছে? 26টা। তাহলে 26টা কার্ডের মধ্যে থেকে একটা কার্ড রেড হবে কতভাবে?
26C1 এবং 26টা কার্ডের মধ্যে থেকে বাকি 26টা কালো কার্ড আছে, তাহলে 26টা কালো কার্ডের মধ্যে থেকে একটা কালো কার্ড হবে 26C1। এইবার কোনো অঙ্কে যদি তোমাকে বলে দেওয়া থাকে অ্যান্ড কথাটা, যদি কোনো অঙ্কে বলে দেওয়া থাকে অ্যান্ড কথাটার মানেটা দাঁড়াবে, আচ্ছা তোমরা ডিজিটাল লজিক করেছো? ডিজিটাল লজিক স্যারের কাছে ডিজিটাল লজিক তোমাদের পড়েছে? অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নর গেট। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে অ্যান্ড গেটে কোনো দুটো নট যদি একটা এ এবং বি সিগন্যাল যদি পাঠানো হয়, তাহলে অ্যান্ড গেটে কি হয়, রেজাল্ট আমরা কি পাই? স্যার এ প্লাস বি। ইনটু 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 হবে না স্যার, ইনটু এখানেও তেমনি এই অ্যান্ড ওরে থাকলে স্যার ওরে প্লাস হয়, অরে প্লাস, ওরে প্লাস হয়। একদম ওই ডিজিটাল লজিকটাই প্রবাবিলিটির লজিক, ঠিক আছে? যখনই অ্যান্ড দেখবে এই দুটোর মধ্যে ইনটু সাইন দেবে, ঠিক আছে? ওই ডিজিটাল লজিকটা হচ্ছে প্রবাবিলিটির লজিক। যদি অ্যান্ড কথাটা দেখতে পাও, তাহলে দুটো কেসের মধ্যে, যে দুটো কেসের মধ্যে অ্যান্ড বলা আছে, ওয়ান ইজ রেড, একটা কার্ড রেড হচ্ছে 26C1-এ, অ্যানাদার ইজ ব্ল্যাক, মানে ওয়ান কার্ড ব্ল্যাক হচ্ছে 26C1-এ, তাহলে তাদের দুজনের মধ্যে অ্যান্ড কথাটা রয়েছে। এই অ্যান্ড কথাটা থাকার জন্য আমরা এখানে কি সাইন বসাবো? অ্যান্ড সাইন, ইনটু সাইন বসাবো। তাহলে বলবে স্যার অ্যান্সারটা কীরকম হবে? তাহলে অ্যান্সারটা তো তোমরা জানো করে ফেল। হুম, বুঝতে পারছেন না স্যার, ওই যে C2 স্যার, ওটা তো 52C4 হবে না স্যার, দুটো বলেছে তো, রেড আর ব্ল্যাক বলেছে, তার জন্য 2 হচ্ছে নাকি ওই নিচে 52C2? এইটা দেখো, এইটা হচ্ছে মেন কথাটা প্রবলেমের, এইটা হচ্ছে মেন কথাটা। টু কার্ডস আর চুজেন ফ্রম এ প্যাক অফ ওয়েল সাফল কার্ডস, একটা প্যাকেট থেকে দুখানা কার্ড আচ্ছা টানা হচ্ছে, সেই জন্য 52C2। এবার কি বলেছে, একটা লাল হবে এবং একটা তোমার কালো হবে। তা লাল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই যে 26C1, কালো হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 26C1, মাঝখানে অ্যান্ড কথাটা আছে, অ্যান্ড কথাটার জন্য কি হবে, ইনটু হবে। তাহলে 52C2টাকে তোমরা তো ভেঙেছো একটু আগেই তো ভাঙলাম, 52 ইন্টু 51 বাই 2 × 1। আর আমি নিচে 1 থাকলে আমি কি বলেছি, নিচে 1 থাকলে কি হয়, নিচে 1 থাকলে ওপরে যেটা থাকবে সেটাই লিখে দেবো। তাহলে 26C1-এর জন্য 26C1-এর জন্য 26 হলো, এবং সেকেন্ডটাও 26 জন্য 26 হলো। তাহলে আলটিমেট কি হচ্ছে দেখো, এইখানে 2 আর 52 কেটে 26 হয়ে যাচ্ছে। এই 26 যে কোনো একটা 26 কেটে দিলাম, তাহলে কি পড়ে রইলো, 26/51। 26/51 বেরোলো প্রবাবিলিটি, যদি ওয়ান ইজ রেড অ্যান্ড অ্যানাদার ইজ ব্ল্যাক। এই কন্ডিশনটা যদি হয়, তখন আমরা এই জিনিসটা করতে পারবো, ঠিক আছে? ডিজিটাল লজিক ঠিক সেরকমভাবেই। তাহলে এবার অরটা দেখি, তোমরা জানো অরের ক্ষেত্রে প্লাস হয়, তোমরাই বললে। তাহলে এইটা হচ্ছে আমরা এখানে লিখবো 2 ইজ রেড, দুটো কার্ড টেনেছি, কি বলবো, 2 আর রেড, দুটোই হচ্ছে লাল, অর 2 আর ব্ল্যাক। যে দুটো কার্ড কিনেছি হয় তারা দুটোই লাল, না হলে তারা দুটোই কালো, ঠিক আছে? তখন আমরা কি করব, প্রবাবিলিটি দেখো, প্রবাবিলিটি কি বলতে চেয়েছে, প্রবাবিলিটি আমরা কি করব, এটা 52টা কার্ড টেনেছি, 52টা কার্ডের মধ্যে থেকে দুটো কার্ড টানছি, 52C2, তার মধ্যে কি বলেছে, দুটো হবে লাল, তাহলে লাল কার্ড আছে 26টা, তাহলে 26টা কার্ডের মধ্যে থেকে দুটো কার্ড টানছি, তাহলে 26C2, এটা লালটার জন্য হলো। আবার দেখো 52টা, এইটা একটা কেস হতে পারে, না হলে অর মানে হচ্ছে অথবা কেসটা দেখি, 52টা কার্ডের মধ্যে থেকে দুটো কার্ড টানলাম, সেই দুটো হচ্ছে লাল, ধরো তাহলে এই যে লাল রয়েছে 26টা কার্ড, তাহলে 26টা কার্ডের মধ্যে থেকে দুটো কার্ড টানা যায় 26C2 এজে। তাহলে এই কেসটা হতে পারে প্রথম কেস, প্লাস হবে। এই কেসটা হতে পারে, অথবা এই কেসটা হতে পারে, অথবা এই কেসটা হতে পারে। মাঝে এই অর লজিকটা থাকার জন্য এখানে আমার সাইনটা কি আসবে, সাইনটা আসবে হচ্ছে প্লাস। তাহলে অ্যান্ড থাকলে মাঝে সাইন দেবো ইনটু, অর থাকলে মাঝে সাইন দেবো প্লাস, ঠিক আছে? এবার 26C2 কত হয়, 26C2 এর 52C2 এর ভ্যালুটা আমরা দেখে নিয়েছি। 26C2 এর ভ্যালুটা কত হয়, 26C2 এর ভ্যালুটা কত হবে বলো, 26C2 এর ভ্যালুটা কত হবে বলো, এখানে ভেঙে নাও 26টা, ওখানে অ্যান্সারটা একবারে লিখবো। 26C2 এর ভ্যালুটা হবে 25/2, এটা কেটে যাচ্ছে 13, 25কে 13 দিয়ে গুণ করলে কত হয়, কে বলতে পারবে?
কত হয়? 325 নাকি? 25কে 13 দিয়ে গুণ করলে 325 হয় তো? তাহলে অ্যান্সারে কত আসছে? অ্যান্সার কত আসছে? অ্যান্সার কত আসছে দেখো, অ্যান্সারটা খুব ইন্টারেস্টিং এসছে। অ্যান্সারটা কত আসছে? One আসবে স্যার মনে হয়। One আসবে। অ্যান্সারটা আসছে 1। এইবার একটা কথা বলি, প্রবাবিলিটি যে মোটামুটি কিছু অঙ্ক তো আমরা করলাম, এখনও পর্যন্ত তোমরা সব অঙ্কই দেখবে দশমিকে উত্তর পেয়েছো, মানে নিচটা বড় দশমিকে উত্তর পেয়েছো। সেটা এক ঘরও হতে পারে, 0.0012ও হতে পারে, দশমিক 50 হতে পারে, যাই হোক সেটা আমরা পেয়েছি পয়েন্টে। এই প্রথম আমরা পূর্ণ সংখ্যায় পেলাম। মনে রাখবে প্রবাবিলিটি কখনো, প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 1, মানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, 1-এর চেয়ে সবসময় তার ভ্যালু কমে হবে। 1টা হচ্ছে ম্যাক্সিমাম। প্রবাবিলিটি 1 মানে 100%। মানে তুমি যদি দুটো কার্ড লাল হওয়ার বা কালো হওয়ার সম্ভাবনা কিন্তু 100%। তাহলে কেন কি তারা হয় হয় লাল হবে, না হলে কালোই তো হবে, এছাড়া তো কোনো কার্ড নেই। আছে কি কোনো কার্ড মাঝে নীল হলুদ সবুজ কোনো কার্ড আছে কি যে সেই কার্ডটা বেরিয়ে যাবে? হয় লাল হবে না হলে কালোই হবে, তো এটাই তো অপশান। ওই জন্য এটাতে একবারে কি আসছে, এটা 100%, এটা তো অপশান আসছে। ঠিক আছে, যে হয় লাল হবে না হলে কালো হবে, ওই জন্য এটা 100% এটা অপশানে রয়েছে। তাহলে আবার এই গোটা অঙ্কটা থেকে আমরা কি বুঝলাম, যদি অ্যান্ড থাকে দুটো কেসের মাঝখানে আমরা ইন্টু সাইন দেবো, এবং যদি অর থাকে দুটো কেসের মাঝে মাঝে আমরা প্লাস সাইন দেবো। তোমরা বলবে স্যার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আরেকটা অঙ্ক দেখা যাক। আরেকটা অঙ্ক দেখলে ব্যাপারটা আরও একটু ক্লিয়ার হবে। তাহলে এই পাতাটা আমরা ক্লিয়ার করি, চলো নেক্সট অঙ্ক দেখি। এবার ওই জায়গা থেকে ছেড়ে বেরিয়ে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি, আবার তাসের অঙ্ক আসবো, কিন্তু তার আগে আমরা একটা অন্য একটা জায়গা দেখি। তাহলে অন্য জায়গায় যখন দেখছি, তাহলে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের ঝটঝট করে যখন ভিডিওগুলো টানবে তখন সেটা বুঝতে সুবিধা হবে যে এটা কোনটা কোন জায়গা। তাহলে প্রবলেমটা কি বলছি? প্রবলেমটা বলছি যে না, দেয়ারটা কথা বাদ দাও। অ্যান আর্ন contains 5 red and 6 black balls. Two balls are chosen at random. Two balls are chosen at random. What is the probability that এক নম্বর কেসটা তোমরা নিজেরা করবে। কি বলেছে আগে বলে দিই, যে একটা আর্ন কথাটা মানে এই টার্মগুলো একটু মনে রেখো, কারণ এই ধরনের টার্মগুলো দিয়েই তোমাদের অঙ্ক পড়বে। কিন্তু আর্ন কথাটার মানে হচ্ছে ঝুড়ি। হ্যাঁ, একটা ঝুড়ির মধ্যে বাস্কেট অ্যাকচুয়ালি, অ্যান্ড আর্ন কন্টেন্স একটা ঝুড়ির মধ্যে রয়েছে 5টা লাল বল এবং 6টা কালো বল। দুটো বল আর চুজেন অ্যাট র্যান্ডম, মানে তুমি দুটো বলকে টেনে নিলে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, এক নম্বর কেস হচ্ছে দে আর রেড। এটা অ্যান্সার কি হবে বলো? দে আর রেড। ভাবো কি হবে বলো? কি হবে বলো? অত বিরাট টাইম নিয়ে এদিক ওদিক করে বলো না, মোটামুটি বলতে পারবে। দেখো বলার চেষ্টা করো। স্যার স্যার মিন যেটা হবে 11C2, আর স্যার উপরে যেটা হবে সেটা হচ্ছে 5C
টু, ঠিক বলেছো। 5C2/11C2। হ্যাঁ, এটা ঝুড়ির মধ্যে রয়েছে তোমার, এখানে রয়েছে হচ্ছে 5টা রেড আর 6টা ব্ল্যাক বল। তাহলে টোটাল বল কতগুলো রয়েছে? 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 5 আর 6 যোগ করলে হচ্ছে 11টা। এই 11টা বলের মধ্যে থেকে কটা বলকে টানতে বলেছে? 2 বলস আর চুজেন। তাহলে 11টা বলগুলো, 11টা বলের মধ্যে আমরা দুটো বলকে কতভাবে টানতে পারি বলো? 11টা বলের মধ্যে থেকে দুটো বলকে আমরা কতভাবে টানতে পারি? 11টা বলের মধ্যে থেকে দুটো বলকে কতভাবে টানা যায়? C2। 11C2, 11C2 ওয়েজে এতভাবে টানা যায়। 11টা বলের মধ্যে থেকে দুটো বলকে 11C2 ওয়েজে টানা যায়। এবার কি বলেছে যে দে আর রেড, তারা হবে লাল। তাহলে লাল বল আছে আমার কটা? লাল বল আছে আমার কটা দেখতে হবে? 6টা ব্ল্যাক বল, 5টা লাল বল। তাহলে লাল বল আছে আমরা কটা? লাল বল আছে 5টা। তাহলে এই 5টা লাল বলের মধ্যে থেকে আমি নিশ্চয়ই বল দুটো টেনেছি, তবেই তো তারা লাল লাল আছে। আমি তো কালো বলের মধ্যে থেকে টেনে বাইরে এসে লাল দেখতে পাবো না। তাহলে 5টা বলের মধ্যে থেকে দুটো বল কতভাবে টানা যায়? 5টা বলের মধ্যে থেকে দুটো বল টানা যায় 5C2 ওয়েজে। তাহলে ওপরে 5C2, নিচে হচ্ছে 11C2। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা হচ্ছে যে ওপরে হচ্ছে, নিচে নিচটাকে আগে আগে করে নিতে হয়। নিচটা হচ্ছে 2 × 1, এটা হচ্ছে 5 × 4, এই দিকে হচ্ছে 2 × 1। নিচে স্যার আপনি একটু ও, ভুল করে স্যার দিয়েছেন ওটা স্যার। ভুল হলো, 11 × 10। হ্যাঁ, 11 × 10, ওপরে হবে হচ্ছে 5 × 4। তাহলে 2 1 কেটে গেল, এটা 11, অ্যাকচুয়ালি 11 আছে, হ্যাঁ। তাহলে 5, এটা হবে 2 যা 11, নিচে 11 তো আর কাটবে না কাউকে দিয়ে। তাহলে নিচে হচ্ছে এই 2টা আর এই 4টা কেটে গিয়ে ওপরে 2 হবে। তাহলে আলটিমেট অ্যান্সার হবে 2/11। 2 নম্বর কেসটা বলো। দে আর ব্ল্যাক, বলো। স্যার 6C2, 11C2। এটা প্রবাবিলিটি, ওটা প্রথম অঙ্কটা এ বলে লিখেছি, এটা বি বলে লিখি, যাই হোক। তাহলে টোটাল বল আছে 11টা। 11 স্যার 6C2/11C2। হ্যাঁ, নিচে 11টার মধ্যে থেকে দুটো টানছি, 11C2 হলো। ওপরে বলেছে দে আর ব্ল্যাক, ব্ল্যাক বল আছে কটা আমার? 6টা ব্ল্যাক বল আছে, 6টা ব্ল্যাক বল। তা 6টার মধ্যে থেকে দুটো কতভাবে টানা যায়? 6C2 টানা যায়। এর অ্যান্সারটা কত হচ্ছে তোমরা নিজেরা একটু করো, দিয়ে আমাকে বলো। থ্রি বাই ইলেভেন 3/11। 3 নম্বর কেস বলো। একটা রেড এবং অন্যটা কালো, কি হবে? কি হবে দেখো, আমার মেন কেসটা কি? মেন কেসটাকে আমার কি বলে দিয়েছে? মেন কেসটা বলে দিয়েছে হচ্ছে যে এই 11টা বলের মধ্যে থেকে আমরা দুটো বল টানবো, এটাই হচ্ছে মেন কেস। তাহলে 11টা বলের মধ্যে থেকে দুটো বলকে টানছি, যেটা নিচটা হয়ে গেল 11C2। এবার কি বলেছে? 1 ইজ রেড। তাহলে রেড বল কটা রয়েছে? রেড বল রয়েছে 5টা। 5টা বলের মধ্যে থেকে একটা বল টানা যায় কতভাবে? 5C1 ভাবে টানা যায়। আর একটা কী বলেছে? অ্যানাদার ইজ ব্ল্যাক, মানে ব্ল্যাক বল আছে 6টা, এই যে 6টা ব্ল্যাক বল আছে, এই 6টা ব্ল্যাক বলের মধ্যে থেকে একটা কতভাবে টানা যায়? একটা টানা যায় হচ্ছে 6C1 ওয়েতে টানা যায়। মাঝের সাইনটা কী হবে? এইখানে কি লেখা রয়েছে? অ্যান্ড লেখা রয়েছে। তাহলে মাঝের সাইনটা আমার কি হয়ে যাবে? মাঝের সাইনটা ইনটু হয়ে যাবে। দেখো এটা বুঝতে পেরেছো কিনা দেখো।
এই লজিকটা বুঝতে পেরেছো কিনা দেখো আগে, ঠিক করে বলো যে লজিকটা বুঝতে পেরেছো কিনা। অসুবিধা হলো নাকি বুঝতে? না স্যার, না স্যার হয়নি, ঠিক আছে। বেশ, 11C2 মানে কত হয়? 11C2 মানে তোমরা নিচেটা আগে করে দেখেছো, 11C2 মানে হচ্ছে 55 হয়, 11C2 কতটা মানে হচ্ছে 55, 5C1 মানে কত হয়? 5C1 মানে হচ্ছে 5, 6C1 মানে কত? 6C1 মানে নিচে 1 আছে মানে 6, এবার এটা কেটে যাবে। হয়েছে? হয়েছে? অ্যান্সারটা কত হলো? 6/6/11। এইবার তোমরা আমাকে একটা জিনিস বলো, তাহলে এই দেখো দেখো এই অঙ্কটা অ্যান্সারটা শেষ হয়ে গেছে, এটা ফাইনালি অ্যান্সার হয়ে গেছে। এই ধরনের একটা অঙ্ক কিন্তু তোমাদের বড় অঙ্ক হিসাবে 4 নম্বরে একটা অঙ্ক পড়ে, এই টাইপের অঙ্ক কিন্তু একটা পড়ে, হ্যাঁ। তাহলে আজকে যেটা দেখলাম এই ধরনের অঙ্কটা, এই টাইপের অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, ইম্পর্টেন্ট বলবো এই টাইপের অঙ্ক। হ্যাঁ 55 সেটা 55 কি করে হলো স্যার? সেটা 55 কি করে হলো? 11C2টাকে ভাঙো, 11 ইন্টু 10, ও আচ্ছা স্যার। নিচে কত হবে? 2 ইন্টু 1, হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে 11C2 মানে হচ্ছে 55, এটা আমি ডিরেক্ট লিখে দিয়েছি, ওটা আর ভাঙিনি ওখানে। বেশ, স্যার আমাদের মানে এবারে ইন্টারনালে, সেকেন্ড ইন্টারনালে আর কি প্রবাবিলিটি থেকে কোয়েশ্চেন আসবে, তো স্যার একটা কোয়েশ্চেন বলে দিয়েছে, হুম। তো স্যার ওটা একটু অসুবিধা হচ্ছে আর কি, তো ক্লাসের সবার শেষে স্যার একটু বুঝিয়ে দেবেন তো, সবার শেষে স্যার। আচ্ছা আমি একটা কথা বলি, যে অঙ্কটা তোমার অসুবিধা হচ্ছে সেটা তুমি আমাকে বলো তো, ওটা কি বেস থিওরেমের অঙ্ক? তুমি বেস থিওরেম কাকে বলে তো বুঝতে পারছো না। আমি বলি যে তোমার ওখানে, হুম, ডাইস এর মত বটে স্যার, টু ডাইস আর রোল, ঠিক আছে হোয়াট ঠিক ইজ আছে দ্য ঠিক আছে ঠিক আছে প্রবাবিলিটি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আমি শেষে করবো। ঠিক আছে, আমি একটু জেনে নিলাম বেস থিওরেমে কিনা, যদি বেস থিওরেমে হয় সেটা আজকে বলাটা মানে ইয়ে ছিল আর কি। তাহলে তুমি যেটা বলছো সেটা বেস থিওরেমে নয়, সেটা আমি তাহলে লাস্টে বলছি, হ্যাঁ লাস্টে বলে স্যার দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে তিনটে পোর্শন আমি করলাম, তিনটে পোর্শন আমি যেটা করলাম, সেই তিনটে পোর্শনের এই তিনটে নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই তো? কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা আছে? যে 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 কটা করলাম কোনো জায়গায় কিছু অসুবিধা আছে কি? আছে কোনো অসুবিধা? অসুবিধা থাকলে বলো, আজ কোনো অসুবিধা যদি থাকে তাহলে আমাকে বলো। নেই তো? কোনো চিন্তা না কোনো, হ্যাঁ বলো বলো, কোনো ইয়ে করবে না, হেজিটেট করবে না, যেখানে যার অসুবিধা আছে বলো, কারণ এরপরে আমি নেক্সট দিনে ক্লাসে যাবো, আর হয়তো তারপরের দিনটা লাস্ট দিনটা বেস থিওরেম করবো, এর পরের দিনের মধ্যেই তাহলে প্রবাবিলিটি ম্যাক্সিমাম পোর্শন কিন্তু শেষ হয়ে যাবে। দিয়ে এবার সেখান থেকে এবার সালের কোশ্চেনগুলো দু একটা করবো, তখন তো তোমরা যদি বলো যে না স্যার এটা এই জায়গাটা তো করার নেই বা বুঝতে পারছি না, তখন সেটা বলাটা একটু টাফ হয়ে যাবে, কারণ গোটাটা পিছিয়ে আসবো। তার চেয়ে এখন যদি অসুবিধা থাকে এখন বলো, আমি বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই, কোনো কিছু হেজিটেট না করে বলো, আমি ঠিক বলে দেবো। নেই তো? শিওর সবাই? বেশ, তাহলে এবার বলো, যদি একটা ঝুড়ির মধ্যে, তোমরা এবার বাংলা চিন্তা করো, অঙ্কের মধ্যে থেকে বেরিয়ে আসো, একটু লজিক্যালি চিন্তা করো, একটা ঝুড়ির মধ্যে এই লাল বল আছে এবং কালো বল আছে, এবার তোমাকে চোখ বন্ধ করে দেওয়া হয়েছে, দিয়ে বলেছে দুটো বল তোলো, তাহলে কি কি ঘটনা হতে পারে? কি কি ঘটনা হতে পারে বলো? তোমাকে চোখ বন্ধ করে দিয়েছে, তুমি দুটো বল না দেখে তুলে নিয়ে চোখটা খুললে তুমি দেখছো বলগুলো কি কি কালারের, তাহলে তুমি বলো যে এটা কি কি হতে পারে, কি কি হওয়ার সম্ভাবনা আছে? হয় দুটো বলই লাল হবে, না হলে কি হবে? দুটো বলই কালো হবে, না হলে কি হবে? একটা লাল হবে একটা কালো হবে, এছাড়া কোনো কিছু হবে কি? হতে পারে এছাড়া কোনো কিছু? স্যার বেশ, তাহলে এছাড়া কোনো কিছু হতে পারে না, মানে আমার সেই তিনটে কেসই এখানে দিয়েছি, দেখো যে হয় দুটো বল লাল হবে, না হলে দুটো বল কালো হবে, না হলে একটা লাল হবে এবং একটা কালো হবে। তাহলে যদি দুটো লাল হয় তার প্রবাবিলিটি আমি কত পেয়ে গেছি? দেখো দুটো লাল হলে তার প্রবাবিলিটিটা, এইটার প্রবাবিলিটিটা পেয়েছি হচ্ছে 2/11, তাহলে 2/11 যদি দুটো লাল হয় তার প্রবাবিলিটি, প্লাস না হলে মানে অর কেস বলছি, দেখো দুটো লাল হবে, না হলে মানে অর কি হবে? তারা দুটো কালো হবে, দুটো কালো হওয়ার প্রবাবিলিটি কত পেয়েছে দেখো? 3/11। না হলে মানে অর কি হবে? একটা লাল হবে একটা কালো হবে, তার অ্যান্সার কত পেয়েছি? তার অ্যান্সার পেয়েছি 6/11। এটা আমরা যোগ করে দেখি টোটাল কত হচ্ছে,
নিচে 11, উপরে 3 আর 2 5 আর 6 11, তাহলে 11/11 মানে কত? 1, মানে এইটা 100% এলো, দেখলে? মানে এই কেসটা হতে পারে, না হলে এই কেসটা হতে পারে, না হলে এই কেসটা হতে পারে, এই তিনটে কেস ছাড়া কোনো কিছু হবে না। ওই জন্য এখানে অ্যান্সারটা আলটিমেট এসে তোমার তিনটেকে যদি যোগ করো, আলটিমেট এসে অ্যান্সারটা 1 হয়ে গেল। এইটা জাস্ট তোমাদের একটা কনসেপ্টের জন্য বললাম, এটার সঙ্গে অঙ্কের কোনো মানে মানে কোনো রিলেশন এটার সঙ্গে অঙ্কের কোনো কিছু নেই। বুঝতে পেরেছো? তাহলে এইটা তোমাদেরকে চিন্তা ভাবনা একটু করতে হবে যে কি কি হতে পারে এবং কি কি হতে পারে না, এই জায়গাটা তোমাদেরকে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? বেশ, আমাকে যে অঙ্ক অঙ্ক বললে এবার এবার শেষ মানে আমাকে বললে না একটা লুডো ডাইস নিয়ে তোমাদের কলেজে কার 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 ইয়ে আছে, সে একবার বলো কি বলো। অঙ্কটা বলেছে স্যার 2 ডাইস আর রোল। আমি লিখিনি একবার, হ্যাঁ? তাহলে এটা সবারই হবে। তাহলে 2 ডাইস, আসলে কি হয় বলো তো, এই বোর্ডের লেখা না, এই গ্রাফিক্স বোর্ডের লেখা মানে খুব শক্ত, মানে তাড়াতাড়ি লেখা যায় না। হ্যাঁ, তারপর 2 ডাইস আর রোল্ড। হ্যাঁ, তারপরে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, বলো। দ্য সাম হুম, টোটাল অফ দ্য দাস, পয়েন্ট, দেখো আমি যেটা লিখেছি তারপর কি লিখবো বলো? প্রবাবিলিটি দ্যাট দ্য সাম টোটাল অফ দ্য পয়েন্ট, টোটাল অফ দ্য পয়েন্ট, পয়েন্ট স্যার এস হবে শেষে, অন অন দ্য ডাইস অন দ্য ডাইস, ইজ হুম, ইকুয়াল টু 9, দিয়ে এটা মানে 1 নম্বরে দিয়েছে আর কি ইকুয়াল টু 9, হুম, আর 2 নম্বরে দিয়েছে মোর দেন অর ইকুয়াল টু 8। নম্বরে দিয়েছে লেস দেন 5। আচ্ছা বেশ। আর 4 নম্বরে কিছু আছে? 4 নম্বর, না, আর নাই স্যার, আর নাই। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে প্রবলেম। বেশ, এবার দেখো সেটা, এবার 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 সবাই দেখো কি বলেছে, দুটো ডাইসকে রোল করা হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম টোটাল অফ দ্য পয়েন্টস অন দ্য ডাইস ইজ ইকুয়াল টু 9, মানে যেটা যোগফল হবে, যোগফলটা হবে 9। তাহলে আমাকে বলো যে প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট, যখন আমরা দুটো ডাইসকে নিয়ে রোল করছি, টোটাল কেসটা কত? আগের দিন দেখেছি, সবাই বলো তো টোটাল কেসটা কত হবে দুটো ডাইসকে নিয়ে যখন রোল করি, টোটাল কেস কত? আগের দিন বলেছি, বলো কত? 36 স্যার। হ্যাঁ, 36। দুটো ডাইসকে নিয়ে যখন রোল করব তখন একটার জন্য 6, একটার জন্য 6, দ্বিতীয়টার জন্য 6, তাহলে টোটাল কেস হচ্ছে 6 6 36টা। আগের দিন দেখিয়েছি 6 এর স্কোয়ার হবে মানে হচ্ছে 36টা, তাহলে টোটাল কেস হচ্ছে 36টা। এইবার বলেছে যোগফল হচ্ছে, যে দুটো পড়ছে যোগফল হচ্ছে 9, তাহলে যোগফল 9 কী কীভাবে আসতে পারে দেখি আমরা। ডাইস 1 এবং ডাইস 2 9 হবে। কি পড়লে হতে পারে? 6 আর 3 পড়লে যোগফল করলে হয় 9, 3 আর 6 করলে যোগফল হচ্ছে 9, 5 আর 4 যদি করি যোগফল হচ্ছে 9, 4 5 যোগফল হচ্ছে 9। আর কি কীভাবে 9 পড়তে পারে একটু বলো তো? আর 9 পড়ার ধারণা আমার আসছে না। 7 আর 2 তো হবে না, কারণ 7 পড়ে না। তাহলে আর বলো, আর কিছু তো হবে? 9, আর কোনো কিছু তো হবে? 6 3 3 6 5 4 4 5, আর হবে? না স্যার। তাহলে কটা কেস পাচ্ছি? 1 2 3 4, 4টে কেস পাচ্ছি। তাহলে 9 পাওয়ার জন্য 4টে কেস পাচ্ছি। তাহলে কত একটা অ্যান্সার হচ্ছে? 4/36, মানে হচ্ছে 1/9। এটা করা উচিত ছিল আগের দিনের ক্লাসটা যদি করে থাকো, করা উচিত ছিল। এরপরে কি বলছে? মোর দ্যান অর ইকুয়াল টু 8। তাহলে প্রথমে আমরা ইকুয়াল টু 8টা দেখি। ডাইস 1 ডাইস 2, 8 হবে
ডাইস 2, তাহলে 8 হবে কত করলে বলো। এখানেও প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট, এটা আমি বি বলে লিখছি হচ্ছে একই অঙ্কে দুটো পার্ট আছে তো ABC বলে লেখাটাই ভালো। তাহলে এটা হচ্ছে 36, টোটাল কেসটা হচ্ছে 36। 8 হচ্ছে কত কত জায়গায় দেখি, 8 কীভাবে হতে পারে, 5 আর 3 পড়লো, যোগ করলে দেখো 8, তাহলে দুটো আলাদা আছে মানে আমরা ঘুরিয়ে দেবো, 3 5 ও 8 হচ্ছে, 4 আর 4 এই দুটোকে যোগ করলে 8 হচ্ছে, এটাকে আর ঘোরানো যাবে না কারণ দুটো দুটো সিমিলারিটি আছে, 4 4কে ঘোরালে 4 4ই হয়ে যায়, ওটাকে আর ঘুরিয়ে লাভ নেই। তারপর হচ্ছে 2 6 6 2, 6 2 এবার ঘুরিয়ে দেবো সঙ্গে সঙ্গে 2 এটা 6 2 6, আর কিছুতে হবে, আর কিছুতে হবে না, 7 1 হবে না, 1 7 হবে না, আর হবে না, তাই তো। তাহলে কতগুলো কেস, এই কটা কেসের জন্য আমরা 8 পাচ্ছি, তাহলে কতগুলো কেস হচ্ছে দেখো, 8 পাচ্ছি হচ্ছে একটা কেসে দুটো, 1 2 3 4 5টা কেসের জন্য। এইবার অঙ্কটা একটু দেখো যে মোর দ্যান অর ইকুয়াল টু 8, ইকুয়াল টু 8-এর জন্য এটা হলো 8-এর চেয়ে যদি মোর হয়, 8-এর চেয়ে যদি মোর হয়, 8-এর চেয়ে মোর মানে 9ও হতে পারে, আর কি হতে পারে, 10 হতে পারে। 10 কতভাবে হয় দেখো, 10 কীভাবে হবে বলো তো, 11 হতে পারে, 12 হতে পারে। 12 হতে পারে। তাহলে 4 6 10 কীভাবে হয় দেখে নেবো, 6 4 5 5, এইটাতে 10 হয়, আর কিছুতে 10 হবে কি, এই কটা কেস ছাড়া 10 হবে না। তাহলে এখানে কটা কেস পেলাম, 3টে কেস পেলাম। 11 কতগুলোতে হয় বলো, 5 6 6, 5 6 6 6 5 হ্যাঁ, আর 12 12 6 6 6 6। তাহলে কি কি হতে পারে, যে মোর দ্যান অর ইকুয়াল টু 8, ইকুয়াল টু 8-এর জন্য, ইকুয়াল টু 8 হলো 8-এর চেয়ে বেশি, 8-এর চেয়ে বেশি মানে 9ও হতে পারে, 10ও হতে পারে, 11ও হতে পারে, 12ও হতে পারে। তাহলে টোটাল কেস কতগুলো পাচ্ছি আমরা, এইখানে পেয়েছিলাম হচ্ছে 4টে কেস, এখানে পেয়েছিলাম হচ্ছে 1 2 3 4 5, 4 আর 5 9টা, 9 10 11 12 13 14 15টা কেস টোটাল আমরা পাচ্ছি। তাহলে টোটাল পাচ্ছি 15টা কেস। তাহলে 15/36 মানে হচ্ছে কাটাকাটি হবে, উপরে হবে 5, নিচে হচ্ছে 12, এটা হচ্ছে অ্যান্সার। 3rd নম্বর কেস কি বলেছে, লেস দ্যান 5, লেস দ্যান, 5 হ্যাঁ লেস দ্যান 5 মানে সেটা 5ও হতে পারে, 3ও হতে পারে, 2ও হতে পারে, 5ও হতে পারে, 4ও হতে পারে, 3ও হতে পারে, 2ও হতে পারে। তাহলে এটা 1 প্রবাবিলিটি হতে পারে। 1 হবে না, দুটোকে যোগ করলে কখনোই 1 হবে না। তোমার ও হ্যাঁ হ্যাঁ দুটোতে যাই পড়বে সেটা তো কোনোটাতে 0 পড়বে না, তাই না। তাহলে হ্যাঁ স্যার, দুটোতে 1 যদি পড়ে তাহলে সেটা মিনিমাম 2 হবে, তার কমে হবে না। তাহলে 5 পড়ে কত হ্যাঁ কত স্যার। কতভাবে দেখিনি, 5 পড়তে পারে কতভাবে বলো, 3 2-তে 5 পড়তে পারে, 2 3-তে 5 পড়তে পারে, 4 1-এ 5 পড়তে পারে, 1 4-এ 5 পড়তে পারে, আর হবে, ভাবনা চিন্তা করো আর কিছুতে 5 পড়তে পারে কিনা, 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, 5 স্যার। ও হ্যাঁ না। 5 আর 0 তো হবে না, হ্যাঁ স্যার। আর কিছুতে হবে না 5। 4 কিসেতে হতে পারে, 1 3, 2 2 হ্যাঁ 2 2 1 3 1 3 আর 3 1 বললাম, যেটা যদিও আলাদা থাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নেবে, তাহলে আর বেশি ভাবতে হবে না। 2 2 2 4, আর 2টা শুধু স্যার 1 1। হ্যাঁ 3 কিসে হতে পারে, 3-তে দুটো কেস হবে, 2 আর 1-এ 3 হতে পারে, এটাকেই ঘুরিয়ে দিলে 1 আর 2-তে 3 হতে পারে, আর 2 2 কিসে হতে পারে, 2 হতে পারে শুধুমাত্র 1 আর 1-এ, আর কোনো 1 অপশন 1 নেই, এটাকে আর ঘোরানো যাবে না, দুটো সেম বলে। তাহলে আমরা মোট কতগুলো জায়গা পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে টোটাল কেস ছিল হচ্ছে দুটো যখন চালবো টোটাল কেস হচ্ছে 36টা। উপরে কতগুলো কেস পেলাম, উপরে পেলাম 10টা। তাহলে 10/36 মানে হচ্ছে 2 দিয়ে কাটলে 5/18, এই তিনটের অ্যান্সার বেরিয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার, এটা হচ্ছে 2 নম্বরের অ্যান্সার, এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, যে অঙ্কটা আমাকে বললে সে সলিউশনটা বুঝতে পেরেছো, কে বললে আমি এখানে দেখতে পাইনি, বুঝতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো, যারা কলেজে দিয়েছিল বললে তুমি বুঝতে পেরেছো তো, জিনিসটা ম্যাথে ক্লিয়ার হয়েছে তো, বাকি সবাই যারা দেখছো মোটামুটি সবাই বুঝতে পেরেছো দেখো, হ্যাঁ স্যার। সবারই ক্লিয়ার হয়েছে স্যার বলো। স্যার আমি বলেছিলাম স্যার, প্রবলেমটা স্যার আমিও সেমই করেছিলাম, কিন্তু স্যার আমি এটা বুঝতে পারছি না স্যার, ওই দুটো ডাইস যখন মানে ইয়ে করছি তখন ওই দুইটা স্যার, ওটাও তো দুবার আসার কথা, ওটা স্যার একবার আসছে, ওটাই হয়তো আমার একটু ইয়ে হয়েছিল আর কি।
আমিও স্যার করেছিলাম আপনার ভিডিওটা দেখে ম্যাথটা। দুই দুই বলতে মানে তুমি কোনটা বলতে চাইছো বলো তো? এইটা 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 স্যার যে কোনো স্যার 2 2 বা তোমার ধরো না ওই 4 হ্যাঁ, 4 ওল্টা 5 5 এগুলো আমার ওল্টানোটা করো একবার। তাই তো? হ্যাঁ উল্টাটা হ্যাঁ উল্টাটা আর লেখনি। হ্যাঁ ওটাই, যদি দুটোতে সেম নাম্বার থাকে, সেম নাম্বার ছাড়া বাকি যে কোনো জিনিস যখনই লিখবে সেটাকে উল্টে দেবে, তাহলেই আর কোনো কিছু প্রবলেম থাকবে না, তাহলেই দেখবে একদম অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, এটা অ্যান্সার মোটামুটি, যদি অ্যান্সার কি দেওয়া থাকে দেখো এটা অ্যান্সারটা মিলেছে কিনা। আশা করি মিলবে, এটা ছাড়া অপশন হয় না, বা এটা ছাড়া হবে না, এটাই অ্যান্সার উত্তর কি? হবে। এটাই উত্তর হবে, এটাই উত্তর হবে, আর অন্য কিছু তো নেই তো ইয়ে করার মতো, তাহলে এটাই উত্তর হবে। এটাই একদম স্থিরীকৃত। আচ্ছা, বেশ। তাহলে আজকে যে জায়গাগুলো তোমাদেরকে আলোচনা করলাম, সেই আলোচনাটা কি কি করলাম বলো তো? আলোচনাটা যেটা করলাম, আমি একটা একটু জিস্ট করি ব্যাপারটাকে। আলোচনা যেটা করলাম সেটা আমরা কি করলাম বলো তো? আমরা দেখলাম হচ্ছে কার্ড রিলেটেড কিছু প্রবলেম দেখলাম, কার্ড রিলেটেড প্রবলেম কিছু দেখলাম। সব শেষ হয়নি কিন্তু, কার্ড রিলেটেড প্রবলেম আমরা দেখলাম আর্ন রিলেটেড প্রবলেম, মানে এইটাকে আর্ন রিলেটেড ছাড়াও এটাকে আর একটা প্রবলেম বলে, সেটা হচ্ছে রেড বল ব্ল্যাক বল প্রবলেম বলে, বা অন্য সময় ব্লু বল বলা থাকলেও সেটাকে রেড বল ব্ল্যাক বলই বলে। তা যাই হোক, তা রেড বল ব্ল্যাক বল প্রবলেম দেখলাম, এই জায়গাটা দেখলাম, এবং তার সঙ্গে আমরা দেখলাম এই দুটো জায়গায় মেন দেখেছি, তার সঙ্গে ডিজিটাল লজিকটা যদি অ্যান্ড থাকে তাহলে প্রবাবিলিটি অফ কোনো কেস এ কেসটা, এবং যদি বি কেস থাকে তাহলে এটাকে আমরা লিখব প্রবাবিলিটি অফ এ প্লাস বি, মানে এটা হচ্ছে অর কেস, মানে প্রবাবিলিটি অফ এ কেসটা অথবা বি কেসটা যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, পি অফ এ প্লাস পি অফ বি। এটা অ্যান্ডের জন্য হচ্ছে, এবং অরের জন্য যেটা হচ্ছে, অরের জন্য লজিকটা হচ্ছে দুটো পি অফ এ অ্যান্ড বি যদি কেসটা থাকে, তখন আমরা এটাকে আমরা কি বলে লিখতে পারছি, পি অফ এ ইন্টু পি অফ বি। আমি জিনিসটাই ভুল বলে দিলাম, এইটা হচ্ছে অরের ক্ষেত্রে এবং এইটা হচ্ছে অ্যান্ডের ক্ষেত্রে। অ্যান্ড থাকলে, যখন অ্যান্ড থাকবে এ অ্যান্ড বি, তখন পি অফ এ অ্যান্ড বি ইকুয়াল টু পি এ ইন্টু পি বি, এবং পি অফ এ অর বি, এ প্লাস বি মানে এ অর বি মানে হচ্ছে পি এ প্লাস পি বি। এই জায়গাটা, এই চারটে জায়গা আমরা কিন্তু দেখলাম। এই জায়গা থেকে এই জায়গা, যেটুকু জায়গা দেখলাম, এখান থেকে তোমাদের কোনো কিছু প্রবলেম আছে? এই জায়গা থেকে কোনো কিছু প্রবলেম আছে? আজকে মোট কথা ক্লাসটা যে কটা জায়গায়, যে জায়গাটা ক্লাসটা আমরা করলাম, একটু মিউট করো, একটু কারো ইয়ে হয়ে গেছে হয়তো, একটু মিউট করো দেখো। তাহলে যে জায়গায় আমরা ক্লাসটা করলাম সেই জায়গা নিয়ে তোমাদের কোনো কিছু প্রবলেম, অসুবিধা কোনো কিছু ফেস করেছো? মানে এখনো পর্যন্ত কোনো কিছু বলতে হবে সেরকম কিছু আছে কি? কোনো জায়গায় যদি বলতে হয় আমাকে বলো, আমি বলে দিচ্ছি। কোনো জায়গায় যদি কারো কিছু অসুবিধা থাকে, এই চারটে জায়গা আমরা আলোচনা করেছি, কোনো স্যার জায়গায় আজকে যতটা হয়েছে না স্যার, আজকে যতটা হয়েছে ততটা বুঝতে পেরে গেছি। একদম ক্লিয়ার হয়ে গেছে তো? কেন বলতে চাইছি, হ্যাঁ স্যার, ক্লিয়ার। আমি কিন্তু আগের দিন প্রবাবিলিটি কোনো টাস্কশিট কিন্তু দিইনি, টাস্কশিটটা এবার দেবো, সেই জন্য জিজ্ঞেস করছি যে কোনো কিছু প্রবলেম হয়নি। ধরে নিতে পারো প্রবাবিলিটি তোমাদের যে যতটা রয়েছে তার মধ্যে আমরা 60% কমপ্লিট করে ফেলেছি। লাস্ট ক্লাসে করব একটাই প্রবলেম, দুটো প্রবলেম করব লাস্ট ক্লাসে, সেই দুটো প্রবলেমের মধ্যে থেকে একটা প্রবলেম কিন্তু পড়বি, সেটা লাস্ট ক্লাসে। তাহলে এর পরের দিনের জাস্ট নেক্সট ডে প্রবাবিলিটি ক্লাসটা কী করব? নেক্সট ডে প্রবাবিলিটি ক্লাসটা হবে যে আমি কি বললাম, যে আমরা 60% কমপ্লিট করে ফেলেছি, বাকি 20%টা হচ্ছে লাস্ট দিনে করব। তাহলে 60 থেকে মানে 80, আর বাকি 20%-এর কাজটা হবে নেক্সট দিন। মানে এই যতগুলো প্রবলেম আমি প্রথম থেকে করলাম সেগুলো সবই সঙ্গে পাঞ্চ করে, আর দুটো লজিক হয়তো, দুটো বা তিনটে লজিক হয়তো নেক্সট দিন লজিকটা অ্যাড হবে। কিন্তু গোটাটা মানে যেটা সেই দুর্গাপুজোর ভিত্তি কাঠামো বলে, ভিত্তি কাঠামো ছিল কিন্তু আজকের ক্লাসটাই, যে কখন অ্যান্ড হবে, অ্যান্ড হলে প্রবলেমটা কীরকম হচ্ছে, তাস রিলেটেড প্রবলেমটা কীরকম হচ্ছে, তাসের জিনিসগুলো, এইটাই ছিল হচ্ছে আজকে মেন ক্লাস। মোটামুটি আশা করি বুঝতে পেরেছো তাহলে? ঠিক আছে, তাহলে ক্লাস রিপ্রেজেন্টেশন কিন্তু